নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 8:30 বাজে। একটি নতুন দিন, একটি নতুন সকাল, তাই একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। গরমকালের সকাল হলেই প্রথম কাজ হয় টুক করে একটা হাতে সাজি ধরে নিয়ে বাগানটা একটু ঘুরে দেখা। কারণ এখন তো বাগানে হাজার রকমের ফলমূল ফলতে থাকে, যেটুকু যা পরে সকালবেলাতে একটুখানি কুড়িয়ে নিয়ে যায়। তবে আজকে আর একটা বড় কাজও আছে। বাচ্চাদের স্কুল খোলার আগে ওদের সব ডক্টরের অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হয়েছে, আজকে নিয়ে যাব। কিন্তু কখন আর নিয়ে যাব জানি না। আপনাদের মানিকদা এখনও বসে বসে সে অফিস করছে, সে যাকে বলে যুদ্ধ চলছে। এবার লাস্ট অবধি যেতে পারবো না নাকি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হবে ভগবান জানে। এখান থেকে তো অনেকটা দূর, প্রায় আধ ঘন্টা মতো যেতে হয়। আবার যখন অ্যাপয়েন্টমেন্ট থাকে তার মোটামুটি আপনার বলে যে 15 মিনিট আগে যেতে। বাচ্চার হাইট চেক হয়, ওয়েট চেক হয়, অক্সিজেন লেভেল ঠিকঠাক আছে নাকি চেক হয়। প্রথমে একজন নার্স আসেন, তো উনি ওই কাজগুলি করেন। তার সাথে যদি কিছু আপনার জানার থাকে, কোনো যদি আপনার প্রশ্ন থাকে, সেগুলো ওনাকে আগে বলতে হবে। উনি সব লিখে রেডি করে রাখবেন, তারপর যিনি ডক্টর থাকেন উনি আসেন। এই দেখুন কত পড়েছে, এখন তো খুব পেকে যাচ্ছে, হু 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 করে চারিদিকটা পেকে যাচ্ছে। আচ্ছা একবার দাঁড়ান, ওই পাঁচিলের ওই পাশটায় দেখি কি অবস্থা। উঠতে পারবো কি? বাচ্চাগুলো তো তুত্তুর করে উঠে পড়ে। এই দেখুন পাঁচিলের উপরে, আহা নিচে কত ফল পড়েছে, একবার দেখুন নিচটাতে একবার ফল দেখুন কিরকম পড়েছে। এটা এই যে হাই স্কুলটা, আমাদের স্কুলের পাশে যদি কোনো এরকম গাছ বা কিছু থাকতো, বলুন বাচ্চা কাচ্চারা তো মানে পাগল হয়ে যেত। স্কুল যাওয়ার সময়, স্কুল আসার সময় কত যে তারা ফল পেড়ে খেত তার নেই ঠিক। নিজেরাও করেছি ছোটোবেলায় এরকম সব কাজকর্ম, কিন্তু এখানকার বাচ্চারা তাকিয়েও দেখে না। চলুন এই নিচেও এক গাদা পড়ে আছে, তুলে নিই। এই যে ফলের দাগ। আজকে একটুখানি ভাবছি পিচের একটুখানি জ্যাম বানাবো। এটা নষ্ট হয়ে গেছে। এই দেখুন এখানেও কত পড়ে আছে, যে এইগুলো নষ্ট, পোকা লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঘাসে থাকে তো আসলে। এটাও নষ্ট, পিঁপড়ে। এখানে অনেক দুটো বড় বড় হয়েছে। এত সুন্দর রংটা হয়, গাছ পাকা একদম। এটা যা মিষ্টি হবে। প্রচুর পরেও আছে। পিঁপড়ে ঢুকে গেছে। এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কারও করে দিই গাছের তলাটা। এই গাছটার কাছে যখন আসি, এই ফল করাতেই বলুন বা যে ফলগুলো নষ্ট হয়ে গেছে, কম্পোস্টে দিতে আসি গাছের তলাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আর এত মিষ্টি গন্ধ যে বলার কথা নয়। মনে হয় সকাল থেকে ফল খেতে শুরু করি। মনে হবে কেউ যেন সিরিঞ্জে করে এর মধ্যে মধু ঢুকিয়ে দিয়েছে। এত ফল এখনো ধরে আছে। এই যে সকাল সকাল হয়ে গেল পিচ। মেহা খাবে স্মুদি, রামা খাবে সিরিয়াল। একজনের স্বাস্থ্যের চিন্তা আর আরেকজনের স্বাদের চিন্তা। তো মেহা নিজেই ও স্মুদিটা বানিয়ে নেয়, এখন আর আমাকে বানাতে হয় না খুব একটা। আমি এই রামারটুকু বানিয়ে দিচ্ছি। ঘিয়া রঙের যে সিরিয়ালটা, ওটা আপনার ওটস দিয়ে বানানো, কিন্তু ওটাই কোনো চিনি বা মধু কিচ্ছু দেওয়া নেই, একদম টেস্টলেস। আর এই দিকেরটাতে চিনি দেয়া, কিন্তু এইটা আমি গোটাটা খাওয়াবো না বলে দুটোকে একটুখানি মিশিয়ে দিই। মেহা যখনই সিরিয়াল নেয় সাথে একটু করে কোনো ফল নিয়ে নেয়, একটু স্ট্রবেরি কুচিয়ে নেয় বা একটু ব্লুবেরি নেয়, কখনো একটুখানি আপেল কুচিয়ে দিই। কিন্তু রামাটা একটু দুষ্টু, ওর খাবার বড্ড ঝামেলা। আর যত রাজ্যের বাজে বাজে খাবারের প্রতি ওর ভালোবাসা। ব্যাস হয়ে গেল। ও ঠান্ডা দুধ দিয়ে খাবে, এখন গরম পড়ে গেছে তো, সেজন্য আর গরম করলাম না দুধটাকে। চলুন এবার দিয়ে দিই।
বেরিয়ে পড়লাম এবার আমরা ডাক্তারখানার উদ্দেশ্যে। বাড়ি থেকে মোটামুটি ওই মিনিট 20 মতো সময় লাগবে। গরমকালে যখনই আপনি রাস্তায় বেরাবেন এরকম জেট স্কি বা বোট বা ক্যাম্পার ভ্যান এই সমস্ত জিনিসগুলো খুব কমন। বাচ্চারা খুব মজা পায় জানলা দিয়ে যখন এই ধরনের জিনিসগুলোকে রাস্তায় দেখতে পায়। চলুন চলে এসেছি, এই যে চলে এসেছি আমরা একদম সামনে। দূরে ওই যে স্নোফ্লেকের বিল্ডিংটাও দেখা যাচ্ছে, আর এই বিল্ডিংটার উল্টো দিকেই আমাদের হসপিটালটা। প্রায় গত 10 বছর আমরা এটাতেই আসছি, ওই জন্য বাড়ির কাছাকাছি অন্য হসপিটাল তৈরি হলেও যাওয়া হয় না, এটাতেই আসছি। হসপিটালগুলোতে এই গরমের ছুটিতে এত ভিড়, একটা পার্কিং পাওয়া যায় না জানেন। ঘুরে 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 তারপরে পাওয়া গেল। ভ্যালে পার্কিংয়ে দেওয়া যেত, কিন্তু তারও এত লম্বা লাইন, কোথায় গাড়ি দাঁড় করিয়ে রাখবো ভগবান জানে। তো মোটামুটি চোখ রাখতে রাখতে দেখছি একটা ট্রাক বেরাচ্ছে, বলতে না বলতেই তাড়াতাড়ি ওর বাবাকে ওইখানটাতে আবার গাড়িটা পার্ক করলো। চলুন তাড়াতাড়ি যাই। সকালবেলার দিকটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। সেদিন দুটো বাচ্চারই হয়ে গেল জিনিসপত্র সব করানো হয়ে গেছে। হসপিটাল চত্বরেও কে হর্ন মেরে দিচ্ছে, বুঝুন কাণ্ড। যে যেখান থেকে পারে চলে যায়। চলুন এবার বাড়ি ফিরি। ছেলে মেয়েদের স্কুল ছুটি, কিন্তু ওর বাবার তো আর অফিস ছুটি নেই, তো ওই জন্য এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার বাড়ি ফেরা। আর রান্নাবান্নাও তো আছে। তবে এত সুন্দর রোদ উঠেছে, এত ভালো লাগছে দেখতে চারিদিকটা। চলো 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 তাড়াতাড়ি চলো। একটা আমাদের তাহলে কাজ মিটে গেল, বড় কাজ, যেটা বাচ্চাদের ফিজিক্যালটা হয়ে গেল। এবার দাঁত আর চোখ। অন্যবার হয় কি জানেন, বাচ্চাদের যখন এরকম ডাক্তারের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় স্কুল অর্ধেক করিয়ে নিয়ে যেতে হয়। মেহার জন্য এখন তো ওটা খুবই খারাপ, কারণ মেহার এবার হাই স্কুল শুরু হবে। তো ওই জন্য আমরা এবার ঠিক করেছিলাম যে এবার সামারে যখন আমরা ইন্ডিয়া যাচ্ছি না, তো সামারে বাচ্চাদের যতগুলো যা চেক আপ থাকে সারা বছরে আর কি, ফিজিক্যাল থাকে, দাঁতের থাকে, চোখের থাকে, সব কিছু করিয়ে নেবো যাতে বাচ্চাদের স্কুলটা না মিস হয়। তো একটা হয়ে গেল, বাকি দুটো এর মধ্যে এবার করিয়ে নিতে হবে। চলুন এবার যাওয়া যাক। I have a six-pack. You're so fat. Oh, I am so handsome and you are so fat. কিরম বাঁদর ছেড়ে দেয়। দরজা খুলে ওটাকে ফেলে দে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, দূরে ওই উইন্ড মিলের চাকা, এগুলো দেখে বুঝতেই পারছেন আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে এখন পাহাড়টার অবস্থা দেখুন, বহুদিন বৃষ্টি নেই। আবার সেই শীতকালে বৃষ্টি হবে, তখন পাহাড়গুলি আবার ঘাসের চাদরে ঢাকা পড়বে। এই দুই ভাই বোনের সমস্ত কিছু জিনিসপত্র করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তারপর এতটা রাস্তা আসতে নিতে এখন প্রায় 1:45। বাড়িতে চিকেন বার করে এসেছিলাম যে আজ বাড়িতে একটু বিরিয়ানি বানাবো, কিন্তু এখন সবারই এত খিদে পেয়ে গেছে। এই যে এসেছি প্যারাডাইসে, তোর বাবা গেছে বিরিয়ানিটা পিক আপ করতে, এখান থেকে এখন বিরিয়ানি নিয়ে চলুন বাড়ি যাবো। বাচ্চাদের আছে, তারপর আবার সুইমিং, তো রান্না করে তারপর খেয়ে তারপর আর সুইমিংয়ে গেলে পেটগুলো সব ভারী হয়ে থাকবে, জলে যদি আবার বমি টমি করে দেয় আর এক সব বোনা আছে। তো ওই জন্য এখন খেয়ে নিই, ওটা রাতে বানাবো। একবার ছোটবেলায় হয়েছিল, মেহা মনে আছে তো, মেহাকে এক পেট দুধ খাইয়েছি, দিয়ে দুধ খাইয়ে মেহাকে সুইমিং পুলে নিয়ে গেছি। মেহা ব্যাঙের মতো দুবার হাত পা ছড়াতে দিয়ে হাত করে বার করে দিল দুধটা সুইমিং পুলের জলে। খানিকক্ষণের মধ্যে গোটা জলটা সাদা হয়ে গেল ওর আশেপাশে। নিয়ে ভয় ভয়ে আমরা দুজন চলে এসেছিলাম। মনে আছে মেহা? এখনো মেহার ওটা মনে আছে। মেহার ওটা একটা ভয়, ওর নিজেকে অপরাধী ভাবছিল বমি করে ফেলে। তো ওই জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হলো প্যারাডাইস থেকে। জন্য বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে নিই। একটা বড় আজকে কাজ মিটতো বলো, বাচ্চাদের ফিজিক্যাল করানো। চলুন এবার আমাদেরটাও নিতে হবে, বুড়ো বুড়িগুলোরও নিতে হবে। নিজেদের যন্ত্রপাতিগুলো একটু করে সব আবার সারিয়ে নিতে হবে। এগুলো সব বুড়ো যন্ত্রপাতি, এদের মেনটেনেন্স আগে দরকার। মেনটেনেন্সে চলছে এখন গাড়ি আমাদের সব। চলুন এবার বাড়ি ফিরি তাড়াতাড়ি। এখান থেকে তো আমাদের বাড়ি কাছে, প্যারাডাইসটা তো এখন আমাদের বাড়ির কাছে খুলে গেছে। যারা আমার পুরানো ব্লগ দেখেন আপনাদের হয়তো খেয়ালও আছে, আগে যখনই আমরা এরকম ডাক্তার দেখাতে যেতাম, ফেরার পথে ডাক্তার দেখাতে যাই যেখানে, ওখানেই ছিল প্যারাডাইসটা। ওখান থেকে খাবার নিয়ে তারপরে ফিরতাম। কিন্তু প্যারাডাইসের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার জন্য বাড়ির সামনে একদম প্যারাডাইস খুলে গেছে, মাত্র 3 মাইলের মধ্যে। মানে বলে না, কোনো জিনিসকে তুমি যদি খুব ভালোবাসো, প্রকৃতিও লেগে পড়ে তাকে তোমায় দেবার জন্য। আমাদের ভালোবাসাটা প্যারাডাইসের প্রতি সেরকম ছিল, এত ভালোবাসা ছিল। তোমার ভাবাই যায় না, ভাবুন সমস্ত কিছু ছেড়ে আমাদেরই বাড়ির কাছে একদম 3 মাইলের মধ্যে প্যারাডাইস। তারপর থেকে তো এটা মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমাদের বিরিয়ানির এটাই আমাদের ঠিকানা। তো হয়ে গেল নেয়া। আজ বেশ গরম, খুব সুন্দর, একদম চারিদিক ঝলমল করছে, রোদ গরম। এত গরমকালটা ভালো লাগে, কটা মাস পরেই ঠান্ডা আসবে, ওইটা ভাবলেই যেন এখন থেকে হাত পা কাঁপতে শুরু করে দেয়। আবার ঠান্ডা, আবার ঘরের মধ্যে বন্ধ, আবার বৃষ্টি। আর এই যে বাচ্চারা এখানে হাই করবে একটু,
বাবারে, পৌঁছে গেছি আমরা ঘরে। এইদিকে অফিসের তাড়া আর ওদিকে বিরিয়ানির ডাক, কোনটাকে উপেক্ষা করে? হাত ধুতেও বোধহয় পারলো না। হে ভগবান, হাতটা অন্তত ধো তোরা, হাতটা অন্তত ধো। প্লেটস নিয়ে আমি হ্যাঁ তাড়াতাড়ি যা। We want to have like 4 boys and 4 girls, right? Oh, you have 2 children? 2 or 3? The only good thing about growing up here. আমার নতুন একটা স্টোরি বুক আনা হয়েছে, তো ও নিজে অতটা পড়তে ভালোবাসে না। ওর হচ্ছে কি দিদি একটু পড়ে শোনালে, মা একটু পড়ে শোনালে ও খুব খুশি হয়। কিন্তু আমার আর এখন অতটা স্টোরি বুক পড়ে বাচ্চাদের শোনাতে ভালো লাগে না, জানেন। মেহার বেলায় খুব পড়তাম, কিন্তু এখন আর দেখতে ইচ্ছে হয় না। মেহা অবশ্য শোনায়। এই মেহা, একটা কথা বল, আসার পর থেকে তো বন্ধুদের সঙ্গে গেম নিয়ে ব্যস্ত হয়ে পড়লি। ডক্টর তোকে কি জিজ্ঞাসা করলেন? ওই যে normal question, যদি তুমি drug খাও, smoking করো, drinking করো, weed খাও, যদি তুমি pregnant, and then she asked about like mental health, মেন্টাল যদি হেলথ, তুমি depressed, abused, bullied, that kind of stuff. কোনোটাতে হ্যাঁ বললি নাকি? No. বলিসনি তো? No. এখানে কোনো একটা কোশ্চেনে হ্যাঁ বলে দিলি, তারপর যা মারাত্মক ইনভেস্টিগেশন শুরু হয়ে যাবে, একবারে শেষ। এখানে মেন্টাল হেলথের উপর প্রচণ্ড জোর দেয় আর কি। বহু বাচ্চাই স্টেপ মাদার, স্টেপ ফাদার এদের সঙ্গে বড় হয়, অনেক রকমভাবে তারা অ্যাবিউজ হতে থাকে, মেন্টালি নানা রকম ট্রমার মধ্যে দিয়েও যায়, তাই না? তো যেগুলো তারা বাবা মাকে বলতে পারে না। কিন্তু ডক্টর এখানে করেন কি, এই টিনেজের পর থেকেই বাচ্চাদের সঙ্গে আলাদা করে কথা বলেন। সেই সময় বাবা মা অ্যালাউ থাকে না, বাবা মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, দিয়ে দরজাটা বন্ধ করে দেন, দিয়ে বাচ্চার সঙ্গে উনি আলাদা করে কথা বলেন। তো ডক্টরের কাছে বহু বাচ্চাই খুব সেফ ফিল করে, কোনো রকম কোনো অসুবিধা হলে সেটা জানায়, যেটা বাবা মায়েদের সঙ্গে তারা জানাতে মানে সেফ ফিল করে না, বা কিছু একটা জিনিস তাদেরকে আটকায়। তো যদি কোনো বাচ্চা সেরকম কোনো জিনিসপত্রের মধ্যে দিয়ে যায়, ইমিডিয়েটলি তখন ধরুন যে সমস্ত এই দেশে ব্যবস্থাপাতি আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, দিয়ে তাদেরকে রেস্কিউ করা হয় বা সেই সমস্ত ট্রিটমেন্ট তাদের চালু করা হয়। Teenager নয়, 12 age থেকে। 12 থেকে, টিনেজও নয়। হ্যাঁ, বাচ্চাদের যখনই 12 বছর বয়স হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তারপর থেকেই ডক্টর তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন। আর তাদের সঙ্গে যখন কথা বলেন তখন বাবা মা বা কোনো রকম কোনো অভিভাবকই সেই ঘরের মধ্যে থাকতে পারে না। তো এই জন্য মেহার হয়ে যাবার পরে আর কি আমাদের ওটা একটা কিউরিসিটি থাকে, কি জিজ্ঞাসা করলেন। যদি এই প্রশ্নগুলো প্রত্যেক বছরই করেন, একই প্রশ্ন, তবু মনে হয় একবার কি হলো। মেহার এখন মেডিকেল অ্যাকাউন্টও ডিফারেন্ট, মানে ওর কাছ থেকে আমাদের পারমিশন নিয়ে লগ ইন করতে হয়। হ্যাঁ। ও কিছুদিন পরে যদি বলে না আমি আর দেবো না অ্যাক্সেস, ব্যাস হয়ে গেল। ভাড়া কি বললো? কি বললো? I said nothing. I was just quiet. ডাক্তারকে দেখলি তো ভয় পেয়ে যায়। ছোটবেলায় ওই যে ইঞ্জেকশন দিত, হ্যাঁ। ডাক্তারের কাছে গেলে এই রুমটাতে ঢুকলে ও একদম গণেশ ঠাকুর হয়ে যায়। I didn't ask anything because they didn't ask anything. ওই কান দেখলো, চোখ দেখলো, আচ্ছা। ও সব ঠিকঠাক আছে। I was like this. ওই রকম ছিল মুখটা। বেরিয়েছি এবার একটু হাঁটতে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, উইন্ডমিলগুলো কি জোরে জোরে ঘুরছে দেখুন। চলুন ঘন্টাখানেক একটু হাঁটি, তারপর আবার ফিরবো বাড়ি। যাই হোক, চলুন হাঁটতে হাঁটতে ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।